মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা, জানের সাথে আবু বকর, নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। আর রাতারাতি গেলেন নবী, রাতারাতি গেলেন নবী সোনার মদিনায়। জোরে বলে আর একটু জোরে বলে। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। ওরে কাফের মক্কাবাসী, নবীকে মারিব বলে ঘিরে বসিলি। ওরে কাফের মক্কাবাসী, নবীকে মারিব বলে ঘিরে বসিলি। খোদার হিফাজতে নবী, আল্লাহর হিফাজতে নবী গেলেন মদিনায়। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দ আলম নবীজি, সৈয়দ আলম নবীজি শাহে মদিনা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা, মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন ওয়া সাল্লা আলা মুহাম্মদ। হরদম সবা সুনে কালো পাক নবী মুহাম্মদ। হরদম সবাসেনে কালো শফিআনা মুহাম্মদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ভাই যদিও বললাম অনেক বাবাজি হয়তো উঠে এসেছে না গিয়ে, আর কিছু হয়তো ভাইয়েরা আমার বাড়ি থেকে কসম খেয়ে এসেছে যে হুজুর যত যাই বলুক মোটামুটি জায়গা ছাড়বো নাকি যে আচ্ছা ভাই আপনাদের ভালোতে আলহামদুলিল্লাহ, অসুবিধে নেই। তবে আসে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ভাই একটি আয়াতে কারিম আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ। হে নবী আপনি বলে দিন আপনার উম্মাত উম্মাতানিদেরকে, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আমার নবীকে আগে ভালোবাসে, আমার নবীকে আগে পায়, তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, আমার নবীকে ভালোবাসলে আল্লাহ ঘোষণা দিলেন তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই সুবহানাল্লাহ বলছেন অবশ্যই ঠিকই, এই টপিকটাই কিন্তু মনে রাখবেন, এর উপরেই কিন্তু ভাই ওয়াজ হবে, হেডিং লম্বা চওড়া করছে।
ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা জানেরা যুবকেরা ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার আপনার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী এমন করে ভাই জানিয়ে দিলেন এ আমার উম্মাত উম্মাতানিরা আমি নবী পাক তোমাদের জানিয়ে দিলাম তোমরা অতক্ষণ মুমিন হতে পারবে না, অতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা নিজের আব্বাকে অপেক্ষা করে, নিজের মা জননীকে অপেক্ষা করে, নিজের ভাই বোনকে অপেক্ষা করে, নিজের পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, তোমাদের নিজের জানগুলোকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে অতক্ষণ তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে ততক্ষণ কথা বলে ঈমানদার হওয়া যাবে না। যে আমরা আছি কোথায়, আমরা নবীকে কতটুকু ভালোবাসি ভাই আমরা দেখলেই বুঝতে পারবো। আর নিজের ভাই সকলেই বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আমরা নিজেকে যদি ভাই বিচার করি তাহলে বোঝা যাবে যে আমরা কতটুকু এমন করে ভাই কথাগুলো মানতে পেরেছি আর রাসূলুল্লাহকে আমি আপনি চিনতে পেরেছি। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা, জানেরা, যুবকেরা, আমার আম্মা জান ও বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী সম্পর্কে আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ তোমাদের যেটা দিয়েছে, আমার হাবিবুল্লাহ যেটা তোমাদের করতে বলেছে, আমার রাসূলুল্লাহ যে কাজের আদেশ তোমাদের দিয়েছে ওই কাজগুলো তোমরা নিজের ভিতরে আমলে পরিণত করো, ওই কাজগুলো তোমরা আমলে পরিণত করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে, হাবিবুল্লাহ যেটা নিষেধ করেছে, আল্লাহ নবী যেটা হারাম করে দিয়েছে, ও ভাই বাবাজিরা আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই কাজটা করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করতে হবে, আমলে পরিণত করতে হবে। আর রাসূল যেটা নিষেধ করেছে কথা বলেন একটু তাহলে বুঝতে পারবো যে না ভাষা বুঝতে পারছেন, যে রাসূল যেটা বলেছে সেটা করতে হবে আর যেটা নিষেধ করেছে সে কাজ তো করা দূরের কথা তার ধারে কাছে যাওয়া যাবে না। আমরা মুসলমান কোন জায়গায় অবস্থান করছি বা কোন জায়গায় দাঁড়িয়ে আছি খালি একটুখানি চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন قال النبي
আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলে, ও আমার উম্মাতানিরা, ও বাবা সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যেটা হারাম সেটা হারাম মনে করে নাও, আর যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। বলুন তো বাবাজি, আজ মুসলমানের ঘরে এমন করে আল্লাহ নবী যেগুলো হারাম করে দিয়েছে, আল্লাহ নবী যেগুলো হালাল করে দিয়েছে, কোনটা বেশি দেখা যায়? আমার কথা কি বুঝতে পারছেন? কষ্ট নিচ্ছেন নাকি? হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আল্লাহ নবী বললেন, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। এবার বলেন, আমরা যদি আল্লাহ রসুলকে মেনে থাকি, দিল দিয়ে, অন্তর দিয়ে, মুখ দিয়ে যদি ভাই কলেমাকে সত্যি প্রাধান্য দিই, তাহলে আমাদের ঘর থেকে হালাল কম হারাম বেশি কেন? হয়তো বলবেন, হুজুর আবার আপনি কি বলতে আরম্ভ করলেন, একটু জীবনী বলবেন, ভালো লাগবে। ভাই আমি আসতেছি, তবে একটু বর্তমান পরিস্থিতির অনুযায়ী একটু কথা বলছি। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা বর্তমান জামানাতে আমাদের ভাই প্রথমত কেবলা মসজিদে আকসা, ওই আকসা ভাই এমন করে ভাই 200 বছর আগে এমন করে কেউ বা এমন করে ভাই, আপনারা একটু ইতিহাস দেখে নেবেন, ওই জায়গাগুলো আমাদের ছিল, ওই মসজিদ আমাদের ছিল, তবে ওই জায়গায় একজন ভাই এমন করে বসবাস করতো, নাম তার সালাউদ্দিন আইয়ুবী। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বাবারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি সালাউদ্দিন আইয়ুবী আজকে মসজিদে আকসা জয়ী করলাম, আমি মসজিদে আকসা আমাদের হাতের মুঠোয় চলে আসলো, তবে মনে রেখে দিও, শুনে রেখে নিও, ও আমার সঙ্গী সাথীরা, এই মসজিদে আকসা আবারও হারিয়ে যাবে, আবারও বেঈমানদের কবলে চলে যাবে। যেদিনকে দেখতে পাবে মুসলমানদের ঘরে ছেলে মেয়েরা জিনায় লিপ্ত হয়ে গেছে, মুসলমানের ঘরে ছেলে মেয়েরা মদে আসক্ত হয়ে গেছে, যেদিনকে দেখবে বেনামাজি বেড়ে গেছে, বেপরদাটা বেড়ে গেছে, মুসলমান হালাল হারাম বাছাবাছি করবে না, সেই দিন আমাদের কাছ থেকে জানবে মসজিদে আকসা আবারও বেঈমানরা নিয়ে নেবে। এটা কে বলেছিল ভাই? সালাউদ্দিন আইয়ুবী। বাড়িতে গিয়ে গুগলে সার্চ করে দেখে নেবেন, ভাষণটা এখনো রয়েছে। তবে ভাই আমি আপনাদেরকে একটু ভাই হয়তো মন খারাপ করবেন, তাহলে কি বেঈমানরা জিতে যাবে? না ভাই, এইবার যে জয়ীটা হবে মসজিদে আকসা, এইবার যে জয়ীটা হবে, আমরা যে জয়লাভ করব, এই জয়লাভের পরে কিয়ামত পর্যন্ত ভাই কোনো বেঈমান, কোনো কাফের, কোনো নাস্তিক আর আমাদের হাত থেকে মসজিদে আকসাটা আর কেড়ে নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এবার যিনি জয়ী করবেন তিনি হলেন ইমামে মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার আপনার নীতির জন্য, আমার আপনার কর্মের জন্য, আমার আপনার অন্যায়ের জন্য আজ আমরা কোল ঠেসা ঠেসতেছি, যে আজ মুসলমান নিরাপত্তার জায়গা ভাই স্থানটা ছেড়ে দিয়েছে বলে আজ আমাদের এই পরিণতি। আমরা ভাই আল্লাহ রসুলকে খালি মুখে মেনে নিয়েছি, আল্লাহ রসুলকে খালি মুখে মেনে নিয়েছি। আল্লাহ রসুলের হাদিসে আছে শেষ জামানায় একদল দেখতে পাওয়া যাবে, তারা খালি আপনার শোনো মুসলমান। কি মুসলমান? ওরা আমলে ধার করবে না, ওরা ধারে কাছেই যাবে।
কথায় দুঃখ কষ্ট নেবেন না ভাই, বর্তমান হিসাবে যেগুলো হচ্ছে, যেগুলো চলছে, সেগুলো একটু বললাম। তবে শুধরিয়ে যান, শুধরানোর সময় এখনো আছে। ভাই ও বাবাজি আমার, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি যে কথাটা আপনাকে বোঝাচ্ছিলাম, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে। আল্লাহ নবীর ভালোবাসা ব্যতীত রেখে আল্লাহ নবীকে ভালোবাসা যদি আপনি না বাসতে পারেন, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, যাকাত দেবেন, আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করবেন, এই সমস্ত ইবাদত বান্দিগিটা আমার আল্লাহ কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনা মালিকেরা, জানেরা, যুবকেরা, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে বাবা, আমরা এমন করে দেখতে পাই, খালি নামাজের বরাদ্দ করে, আমি আলেম মানুষ, আমি হাজি মানুষ, আমি নেতা মানুষ। ও ভাই বাবাজি, একটুখানি ভালো করে কথাগুলো বুঝে নেবেন। 1 তারিখে আল্লাহ নবীর দরবারে হযরত মালায়েকা জিবরাইল আমিন এসে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের মালায়েকা জিবরাইল আমিন আল্লাহ নবীর সম্মুখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি কারো মুস্কি মুস্কি হাসেন? এই সবাই জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা বান্দার পাশ দিয়ে আমি অতিক্রম করে আপনার দরবারে আসলাম। ওই বান্দাটা 1 বছর নয়, ওই বান্দাটা 100 বছর নয়, ওই বান্দাটা আল্লাহ পাকে 400 বছর ইবাদত বান্দিগি করেছে। ওই বান্দাটা আল্লাহ পাকে 400 বছর হিদায়াত করেছে। আল্লাহ নবী বললেন, ও মালায়েকা জিবরাইল আমিন, এটা তো ভালো খবর, এটা তো আনন্দের খবর, তবে তুমি হাসো কেন? আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা একটা দিন আল্লাহ দরবারে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনার 400 বছরের ইবাদতকারী বান্দা, আল্লাহ আপনি যখন আমার মরণ দেবেন, আল্লাহ আপনি যখন মওত নসিব করবেন, নামাজের অবস্থায় শেষটা হালাতে যেন মওত নসিব হয়ে যায়। কি দোয়া করলেন? কথা বলেন। যে নামাজের অবস্থায় সেজদা হালাতে যেন আল্লাহ আপনি আমার মরণ নসিব করবে। জিবরাইল, এটা তো ভালো কথা। ইয়া রাসূলুল্লাহ, মজার কথা আর একটু আছে ভাই। তার আগে আমি একটুখানি বলি, আল্লাহ নবীর হাদিসে আছে ভাই, যে ব্যক্তিটা যে অবস্থায় ইন্তেকাল করবে, যে ব্যক্তিটা যে অবস্থায় ইন্তেকাল করবে, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন আল্লাহ যেদিনকে তুলবে, ওয়াল বাসি বাদাল মাউত, ওই অবস্থায় তাকে তোলা হবে। এখন আমাদের ঘরে ভাই যে সমস্ত ছেলে মেয়েরা দেখবেন কানে ইয়ারফোন গুলো লাগিয়ে অডিও গানগুলো চালিয়ে রাতকে রাত ভাই গান চলতেছে, খোদা না করুক যদি ভাই ওই রাতে মরণ নসিব হয়ে যায় আর ওই গান সমেত যদি কিয়ামতে ওঠে, জান্নাত না জাহান্নাম? এই জোরে বলেন, কথা বোঝেন? যে যদি খোদা না খাস্তা হয়ে যায়, আর যদি ভাই নামাজের অবস্থায় যদি কেউ মরণের পরে উঠতে পারে, জান্নাত না জাহান্নাম? একেবারে খোলা কথা, যে একেবারে প্রকাশ্য কথা। কিন্তু ভাই আমাদের এই কথাগুলো ভাল লাগে, আমরা এগুলো মানি নাই, কথাগুলো শুনি নাই, আমরা গ্রাহ্য করি নাই। যে যেমন ইচ্ছা হচ্ছে তেমন করতেছে। তবে ভাই শুধরে নিও জিন্দেগি, কবর কিন্তু ভাই অত সোজা না। ভাই ও বাবা, যে আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আমি যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম বাবা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে এই ব্যক্তিটাকে নামাজের অবস্থায় ইন্তেকাল করানো হলো। আল্লাহ পাক মরণের পরে ওই ব্যক্তিটাকে তুললেন। আমার আল্লাহ ঘোষণা জানিয়ে দিলেন, ও মালাইকা ফেরেশতা গণেরা, আমি আল্লাহ পাক হুকুম দিলাম, যাও যাও যাও। আমার এই বান্দাটা 400 বছর ইবাদত করেছে, আমার এই বান্দাটা 400 বছর ইবাদত বন্দেগী করেছে, যাও যাও যাও। এই বান্দাটাকে আমার দয়া মায়াতে, আমার করুণাতে আমি আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দিলাম। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ। হে সোনার মালিকেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খানারা, বেচিরা, শুনে যান একটু খালি রাতের বেলা ওই মানুষটা, ওই আল্লাহ পাকের বান্দাটা ওই সময় রব্বুল আলামিনকে জানিয়েছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আপনার দয়া মায়াতে আমি জান্নাতে যেতে চাই না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি 100 বছর নয়, 200 বছর নয়, আমি আপনার 400 বছর ইবাদত করেছি। আয় আল্লাহ, আমি আমার ইবাদতের ওসিলায় জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মালাইকা ফেরেশতা গণেরা, আমার এই বান্দাটা আমার রহমত চাই না, আমার এই বান্দাটা আমার দয়া চাই না, আমার এই বান্দাটা আমার করুণা চাই না, মিজানে পাল্লাটা খুলে দাও। আল্লাহ পাকের হুকুম পেয়ে আল্লাহ পাকে মালাইকা ফেরেশতা গণেরা মিজানের পাল্লা খাড়া করলেন। মিজানের পাল্লাতে 400 বছর ইবাদতের বান্দিগি এক পাল্লায় দেওয়া হলো। আর ওর এক চোখ অন্ধ ছিল, এক চোখ ভালো ছিল। ওই বান্দাটার একটা চোখ নিয়ামত, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের করুণা, একটা চোখ আর এক পাল্লায় রেখে দেওয়া হলো। ফেরেশতারা আল্লাহ দরবারে জানিয়ে দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ আপনার বান্দার 400 বছর ইবাদত হালকা হয়ে গেছে। আমার আল্লাহ দেখে বললেন, এ মালাইকা ফেরেশতা গণেরা, আমি আল্লাহ আবারও হুকুম দিলাম, যাও যাও যাও, আমার ওই বান্দাটাকে আমার জাহান্নামায় নিক্ষেপ করে দাও। ওই বান্দাটা হাও মাও করে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, আল্লাহ দরবারে রোনা জারি করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার 400 বছরের ইবাদত দরকার নাই, আমার 400 বছরের আরাধনা উপাসনা দরকার নাই। ও দয়াময় আল্লাহ, আপনার দয়া মায়াতে, আপনার করুণাতে আমি বান্দা আপনার দয়ার জান্নাত যেতে চাই। সুবহানাল্লাহ। যে এখন যদি আপনি মনে মনে চিন্তা করেন 60 বছর নামাজ পড়তেছি, জান্নাত পাবো না, মানে চলবে? কথা বলেন, হ্যাঁ? 400 বছরের ইবাদত আর আল্লাহ পাকের করুণা দয়া, একটা চোখ। আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের দুইটাই রয়েছে, যে আমাদের দুইটাই রয়েছে ভাই। আর যদি আমরা বাহানা করি যে এমন করে গরিবের সংসার রোজা রাখতে পারেনি, খাটাখাটনি করেছি ভাটাই, ভাই ফেরেশতারা কি শুনবে? কথা বলে। কবরে কবরে ভাই এমন ফেরেশতা দেয়া রয়েছে যে ফেরেশতা কানে শুনতে পায় না, যে ফেরেশতা চোখে দেখতে পায় না, ওর হাতে একটা মুহর দেয়া রয়েছে। মুহর বোঝেন তো? বোঝেন তো? যে ও ভাই মারবে, চিড়ছে না, ফাটছে, ব্যথা উহ আহ করছে, শুনতেও পাবে না, দেখতেও পাবে না, ওর কাজ হলো খালি কি? মুগুর চালানো। অতএব ভাই একটু শুধরিয়ে যান, যদি কিনা ভাই কবর নামক জায়গায় ভাই শান্তি পেতে চায়।
যাবে আমি যে কথা বলছিলাম ভাই, দয়া মায়া ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাত পাওয়া যাবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খুব শ্বাস টানতেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা ছোট মাইক নাকি? মাইক ছোট। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাউন্ডটা ভাই মুহাম্মাদিন তোমাকে এদিকে সেদিকে মুহাম্মাদ হরদম জাহান আছে ভাই কথা বলি, আমাদের ঠান্ডা লাগা। পাক নামে মুহাম্মাদ হরদম জাহান বক্সটা তুমি ছাড়ো। সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারে না। আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মনে হয়তো কষ্ট নিচ্ছেন, তবে একটু বলি, আপনারা ভাই গান শুনতে গেছেন কোন সময়? কথা বলে হ্যাঁ, সব কি ফেরেশতা নাকি এখানে? হ্যাঁ, গেছেন না ভাই? দেখবেন যে সমস্ত শিল্পীরা গান করে ভাই, দেখবেন স্টেজে দুইটা বক্স ওদের কানের দিকে থাকে, থাকে না? থাকে না কেন ভাই? আমাদের তো প্রত্যেকটা দিন। আর আমরা ভাই একটু সুরের বক্তা, ঝাড়া বক্তা বিষয় আলাদা। সুরের বক্তা ভাই একটু আওয়াজটা না বুঝলে জড়িয়ে যাচ্ছে কিনা না বুঝতে পারলে ভাই আপনাকে বোঝাবো কি করে, সাউন্ড আমি ক্লিয়ার করবো কি করে? সেজন্যই ভাই হয়তো আমার ভাইকে একটু কষ্ট দিচ্ছি, কষ্ট নেবেন না ভাই। যেন না ভাই এখন মোটামুটি সেই রমজান পর্যন্ত, কথা বুঝছেন বাবা? ভাই যে কথা বুঝাচ্ছিলাম, তাহলে ভাই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বান্দেগি, আল্লাহ পাকের নবীর ভাই যদি এমন করে দুরূদ না থাকে, ওই ইবাদত কবুলিয়াত হবে? জোরে বলেন, হবে না। নবীকে ভালোবাসতে হবে, না হলে ভাই আমাদের জীবন বৃথা হবে। নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত বান্দেগি চলবে না। ভাই আপনারা আরো জানবেন, আমি যে কথাটা বললাম ভাই, আল্লাহই বলেছেন নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হলো। এখন যুক্তি খাটাই কেন? আমরা আল্লাহকে পাবো, আল্লাহকে পেলেই সব পেয়ে গেলাম না, এটা ভুল ধারণা। কেমন করে একটু বোঝে? একটা ছেলে বাপের কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যেটা হুকুম করবেন আমি মানবো,
মা যেটা হুকুম করবে সেটা আমি মানবো? কথা বলো ভাই, মানবো না। বাপ বলছে আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা হুকুম করবে সেইটা মানো। ছেলে আবার ঘুরিয়ে বলছে না আব্বা, আমি মায়ের হুকুম মানবো না, আপনার হুকুম মানবো। আব্বা আবার বলছে আমার হুকুম হলো এটাই, তুমি তোমার মায়ের হুকুম পালন করো। ছেলে আবার ঘুরিয়ে বলে না আব্বা, আপনার হুকুম পালন করব, মায়ের হুকুম মানবো। আচ্ছা বলেন, ছেলে কি কাহুরের হুকুম পালন করলো? করলো ভাই? জি না। আল্লাহ বললেন কুল, হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি আল্লাহ আল্লাহ করি, আল্লাহর কথা মানাটা হলো কোথায়? হুকুম পালন করা হলো কোথায়? ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা জওয়ানেরা, আমরা ভাই শুনেছি আল্লাহ নবী এমন করে ভাই একটা সাহাবী ছিলেন, ওই সাহাবীটা এমন করে ভাই সব থেকে কালো। এই সাহাবীটা আল্লাহ নবীর একজন ভাই কালো সাহাবা। ওই কালো সাহাবাটা ভাই এমন করে আল্লাহ নবী তাকে বলেছিলেন মুআজ্জিনে আজম। সাহাবীদের ভেতরে একদিন ও এমন করে ঘোড়া ঘাসা আরম্ভ হয়ে গেল, হযরতে বেলালের আযানে ভুল হয়। ও ভাই বাবাজিরা, ও সোনা মানিকেরা জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন বাবা সাহাবীরা তোমরা আলোচনা করো না বাবা, আমার বেলালকে আমি মানা করে দেব, আমার বেলালকে আমি নিষেধ করে দেব। আল্লাহ পাকের নবী হযরতে বেলালের কাছে পৌঁছে গেলেন। ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে তুমি বাবা এমন করে আযান দেবে না। আল্লাহর নবী সাহাবা হযরতে কান্নাকাটি করে, রোনাজারি আরম্ভ করে দেয়। আল্লাহ নবী আমাকে আযান দিতে মানা করেছে, আল্লাহ নবী আমাকে নিষেধ করে দিয়েছে। এই সময় আলোচনা করে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হলেন আল্লাহ পাকের আরেকজন, আল্লাহ নবীর আরেকজন সাহাবা হযরতে আমির হামজা। সবাই বাড়ি চলে গেলেন, সবাই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের আযান দিতে আমির হামজা হুজুর আমার মসজিদে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকে ধবনি আযানটা দিয়ে দিলেন। ও ভাই বাবাজিরা, ফজরের আযানের পর যে একটা সাদা আরম্ভ হয়ে যায়, সাদা ভাব আরম্ভ হয়ে যায়, সেই দিন এমন করে আমির হামজা হুজুর আমার আযান দেওয়াতে যেন আরো অন্ধকার এমন করে ভেসে আসে। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবা আপনারা শুনেছেন ভাই, আমি একটুখানি মেইন পয়েন্ট বলছি খালি। একজন কালো হাবশি দেশের ভাই একজন সাহাবী ছিলেন, নাম কি? হযরতে বেলাল। হযরতে বেলাল হুজুর আমার ভাই বললেন সমস্ত সাহাবারা যে আযানে ভুল হয়, কোথায় ভুল হয়? কোথায় ভাই? উমাইয়া ইবনে খালফের কাছে যখন উনি গোলামত্ব করতেন, ঈমান নিয়ে এসেছিলেন। কখন? যখন মুসলমানের সংখ্যা 6 থেকে 7 জন, কোন কিতাবে এসেছে 8 থেকে 9 জন সাহাবীদের সংখ্যা। সেই সময় হযরতে বেলাল হুজুর আমার ঈমান নিয়ে এসেছিলেন। তো এই বেঈমান কাফের এত অত্যাচার করেছিলেন, জীবনী আপনারা হয়তো শুনেছেন। এই জীবের মাঝখানে ভাই একটা পিরাক মারা হয়েছিল, একটা কাঁটা মারা হয়েছিল, যার কারণে শিন সিন ইয়া, শিন জিম আর ইয়া ভাই, এই তিনটা অক্ষর জিম শিন ইয়া, এই তিনটা অক্ষর একেবারে জীবের ভাই মাঝখানটা উপরে তালুতে লেগে বাহির হয়। কথা বুঝছেন বাবা? ওই জায়গাটা খোলার কারণে শিনের জায়গায় সিন বলতেন। কেমন করে বলতেন একটু ভাই শোনেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
বুঝতে পেরেছেন? আশহাদু, হুজুর কি বলতেন? আশহাদু আল্লাহ বলবেন না যে কথাটা ভাই বুঝতে পেরেছেন না পারেননি? আশ আর আস, এই ভুলের কারণে সময় বললেন হুজুরের আজান হয় না, বাদ দিতে হবে। আল্লাহ নবী নিষেধ করলেন, সাহাবা বেলাল তুমি আজান দেবে না। মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হলেন আমির হামজা, আজান দিলেন সালাতে ভাব না হয়ে অন্ধকার। প্রেমের খেলা ভাই কি বোঝা যাবে? ভালো করে বোঝেন, ভালো করে। রাসূলুল্লাহকে কেন বলছি ভাই? আগে পেতে হবে, রাসূলকে কেন ভালোবাসতে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী সাহাবারা গুটি 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 ভাই দুই একজন মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। ও ভাই আমির হামজা, কি হয়েছে ভাই? এই সময় হুজুর আমার জানিয়ে দিলেন, ভাই আল্লাহ পাকে ধবনি আজান আমি দিয়ে দিলাম, তবে এমন করে অন্ধকার যেন ছেয়ে আসে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, এই সবাই আপনার তৎকালীন জামানায় কোন ঘড়ির ব্যবস্থা ছিল না, কোন ভাই দিয়াল ঘড়ি, হাত ঘড়ি ছিল না। এই জামানাতে চন্দ্র দেখে তারিখ নির্ণয় করা হতো, আর সূর্য দেখে ভাই সময় পরিকল্পনা করা হতো। তবে হুজুররা সবাই আলোচনা করলেন, ভাই তো আমাদের সময়টা দেখা ভুল হয়েছে। হুজুররা আবার এমন করে আজান দিতে আরম্ভ করলেন, আবারও আজান শুরু করে দিলেন। দুইবার আজান দেওয়া আরম্ভ হয়ে গেল। ভাই বাবাজিরা, দুইবার আজান দেওয়ার পরে সবাই অবাক হয়ে গেল, আজকে এমন হয় কেন? আজান দেওয়ার পরে তো সাদাটে ভাব চলে আসে, আজকে এমন করে অন্ধকার হয় কেন? সবাই অবাক চেতনায় রয়ে গেল। এই সময়তে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাজির হয়ে গেলেন। ও বাবা সাহাবীরা, কি হয়েছে বাবা? আল্লাহ নবীকে সমস্ত কথা খুলে বলা হলো। আল্লাহ নবী ভাই কোন কিতাবে লিখনি আছে? আল্লাহ নবী নামাজ পড়িয়ে দিয়েছিলেন, কোন কিতাবে লেখা আছে? না না, আল্লাহ নবী নামাজ পড়াতে যাবেন। ওই সময় আল্লাহ পাক মালাইকা জিবরাইলকে ডেকে বললেন, ও মালাইকা জিবরাইল, আমিন আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, আমার রাসূলুল্লাহকে গিয়ে জানিয়ে দেন যেন বেলাল হুজুরকে আজান দিতে বলে। বেলালের আজানে ভুল হোক, এমন করে সঠিক হোক না হোক, আমি আল্লাহ কবুল করার মালিক। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবিটা ক্ষমা করে দেন, আপনার সাহাবা বেলালকে আজান দিতে বলেন, আপনার সাহাবা বেলাল আজান দেয়নি বলে বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতা গণেরা, আল্লাহ পাকের মালাইকা গণেরা এখনো পর্যন্ত আল্লাহ পাকের হিদায়াত করবে বলে, আল্লাহ পাকের ঘোষণা করবে বলে, আল্লাহ পাকের আরাধনা করবে বলে বেলাল আজান দেয়নি। এজন্য
দিতে বলেন, ভুল হোক আর সঠিক হোক, কবুল করার মালিক আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ। নবী চোখে পানিটা নিয়ে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা তুমি এমন করে আযানটা দিয়ে দাও, বাবা আযানটা তুমি এমন করে দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল চোখে পানিটা নিয়ে আল্লাহ নবীর সম্মুখে মধুর সুরে আল্লাহ নবীর সম্মুখে মুয়াজ্জিনে আযান আল্লাহ পাকের নামে ধবনি আযান ওই দিনকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, ও সোনার মালিকেরা, ও জানেরা, যুবকেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছে যদি কিনা বেলাল আযানটা না দেয় আমার আল্লাহ সকাল আনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুজুর আপনি এমন করে বেলাল হুজুরকে বলেন আযান দিতে, আপনি বলে যে বাবা এমন করে বললেন, আল্লাহ বললেন, কে বলছেন? কথা বলে না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ভুল হোক আর সঠিক হোক, কবুল করার মালিক হলাম আমি আল্লাহ। যে জয় বলেন সুবহানাল্লাহ। ভাই হযরতে বেলালের অন্তরে, হযরতে বেলাল হুজুরের অন্তরে আল্লাহর নবীর ইশক ছিল, আল্লাহর নবীর ভালোবাসা ছিল, আল্লাহর নবীর ভাই মহব্বত ছিল। এজন্যই আমার আল্লাহ পাক ফ্যাসিলিটি হিসাবে মহব্বতের কারণে, মহব্বতের ওসিলায় আল্লাহ ঘোষণা দিলেন ভুল হোক আর সঠিক হোক কবুল করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ভাই আমি মোটামুটি তার দিলের সঙ্গে যদি কোরআন পড়ি আর আমার মনে যদি ভাই বিদ্বেষ থাকে, ও নামাজ কবুল হবে? কথাটা বুঝতে পারছেন ভাই? বেলালি আযান শুনতে চায়, বেলালি আযান শুনতে চায়, দেবে সে মধুর আযান, গাইবে নবীজির শান, ফেরেশতারা লাগাবে দেখো সে যে কাতার, বেলালি আযান শুনতে পাওয়া যায়, গাইবে নবীজির শান, দেবে সে মধুর আযান, বেলালি আযান শুনতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ হরদম জামান পাক নামে মুহাম্মদ হরদম ज़बान से निकालो শফিয়ানা মুহাম্মদ। বাবাজি আমার ভাইয়ের কথায় কষ্ট নিচ্ছেন নাকি? এই কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে যে এটা তকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনে হচ্ছে রাত 3টের সময় ওয়াজ করতেছি। হ্যাঁ হ্যাঁ, ঘুম এসেছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে 3টের সময় ওয়াজ করতেছি। যা ভাই আল্লাহর নাম নিলে গুনাহ হয় নাকি? এই গুনাহ হয়। যে আল্লাহর নাম নিতে নিতে যদি ভাই বুকটা ফেটে, লাঞ্চটা ফেটে গিয়ে যদি আপনার মরণ হয়, আপনি কি ভাই চিন্তা করছেন জান্নাত হবে না জাহান্নাম? এই কথা বলে জান্নাত পেয়ে যাবেন ভাই। সেই জন্যই ভাই সকলে একটু উচ্চ আওয়াজে আমার আল্লাহর নামে ধ্বনি আওয়াজ তুলে পড়েন নারায়ে তাকবীর।
আমি যতটুকু টান দিচ্ছি আপনারা দেখছেন না ভাই, যার যতটুকু টান আছে একেবারে ঝেড়ে ঝুড়ে, যার যেমন সুর তাল আছে, কথা বুঝছেন, যার যেমন আছে ভাই, সবাই আওয়াজ দিয়ে মহাব্বতের সুরে আল্লাহর নামে আল্লাহকে একটু ডাকেন আমরা সবাই। না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিন। আমিন। যে শয়তান যতটুকু মোটামুটি কাছাকাছি এইগুলো মোটামুটি শেষ, ও ধরে নাম চলে গেছে, অসুবিধা নেই। আসল যে কথা ভাই বুঝাচ্ছিলাম, আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসা থাকতে হবে, যে নইলে কিয়ামতে ভাই পার পাওয়া যাবে না, কিয়ামতে পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে হুকুম, এগুলো কি হুকুম, এগুলো হচ্ছে আমল। কবরে নামাজ পড়েছো কত রাকাত, রোজা রেখেছো কত মাস, হজ কতবার করেছো, এমন করে জান খায়রাত কতবার করেছো, কবরে জিজ্ঞাসা করা হবে না। কথা বুঝছেন বাপ? যে ভাই বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবীকে ভাই কবর আপনার কবরে হাজির করানো হবে আর জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু হাদার রাজুল, এ বান্দা বান্দি বলো তোমার কবরে যিনি হাজির রয়েছেন এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা। এখন যদি আমরা নবী বিদ্বেষী হই, যদি নবীর বিরুদ্ধে যাই, তাহলে বলবো যে আমরা ওই যে এই ব্যক্তি সম্পর্কে তো আমরা কুমন্ত্রণা করেছিলাম, রবিউল আউয়াল করা যাবে না, মিলাদুন নবী পালন করা যাবে না, বেদাত। ফেরেশতারাও বলবে তুই তো কোন জিনিস নাই রে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আর আমাদের ভাই সুন্নি মুসলমানরা বলবে কেন চিনবো না, আমাদের জান ও প্রাণ, আমাদের ঈমান নবী দো জাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহাব্বত ভালোবাসাটাই ভাই কিন্তু কাজে লাগবে, কথা বুঝছে, আমলও দরকার আছে, আমলও দরকার আছে, কিন্তু মহাব্বত শহীদ আমলে হওয়া দরকার। ভাই ও বাবাজি আমার সোনার মানিকেরা, জানেরা, একটুখানি ভাই ঘুরে আসি, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কোটি 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 উম্মাতারি নবী আদম সফিউল্লাহর কাছে পৌঁছে যাবে। ও নবী আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আপনি আমাদের জন্য কামনা করেন, আপনি আমাদের জন্য প্রার্থনা করেন। নবী আদম ওই সবাই একই বাক্যে জানিয়ে দেবে, ইযহাবু ইলা গায়রি, আমি নবী আদম, ও উম্মাতানিরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমাদের জন্য শাফাআত করতে পারবো না, যাও 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 আমার পরে নবীর কাছে চলে যাও। সংক্ষিপ্ত আকারে বলি বাবা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, আমি শাফাআত করতে পারবো না, আমি তোমাদের জন্য প্রার্থনা করতে পারবো না, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। ইব্রাহিম নবীর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি, আমার পরের নবীর কাছে চলে যাও। ইসমাঈল জাবিহুল্লাহর কাছে যাওয়া হবে, একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ইসহাক নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। মূসা নবীর কাছে যাওয়া হবে, উনিও একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। ঈসা রূহুল্লাহর কাছে যাওয়া হবে, উনি একই কথা বলবে, ইযহাবু ইলা গায়রি। শেষ দিকে দাঁড়িয়ে ও ভাইজানেরা, ও আমার আম্মা জান, ও বোনেরা, খালারা, বেচিরা, আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দুটো হাত উঁচু করে উম্মাতানির দিকে ইশারা করবে, আয় আমার
উম্মাত উম্মাতাদিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি তোমাদের জন্য সিজদায় উঠে যাব, আমি তোমাদের জন্য প্রার্থনা করব। আমার আপনার নবী যতক্ষণ না পর্যন্ত শাফাআতের দরজা খুলে দেবে, কোন নবী, কোন পয়গম্বর, কোন রাসূলের পক্ষে সম্ভব হবে না কারো জন্য শাফাআত করা। জোরে বলে, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার ওরু মুবারাকার উপরে মাথা রেখে আল্লাহ নবী এমন করে শুয়ে রয়েছেন। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি জানিয়ে দেন, আপনার পর্দা নেওয়ার পরে, আপনার বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি কোথায় শুতে ইচ্ছুক রয়েছেন, আপনার রওজাটা কোথায় হবে? আমি আয়েশা, যদি আপনি একটু জানিয়ে দেন। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, তুমি একটুখানি জায়গাগুলোর নামগুলো বলো, যেটা ঠিক হবে আমি রাসূলুল্লাহ বলে দেব। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, আপনার প্রাণ প্রিয় আব্বা, আপনার কলিজার আম্মি জান মাকামে আবওয়া নামক জায়গায় শায়িত আছে, আপনি হয়তো ওই জায়গায় শুতে ইচ্ছুক রয়েছেন। আল্লাহ নবী বললেন, না বিবি আয়েশা, এটা হয়নি, আরো বলো। আপনার প্রাণ প্রিয় বিবি আম্মা জান খাদিজা যে জায়গায় শায়িত অবস্থায় রয়েছে, ওই জায়গায় হয়তো আপনি শুতে ইচ্ছুক রয়েছেন। না আয়েশা, আরো বলো। আম্মা জান বুদ্ধিমতী মহিলা ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যতই নাম বলি না কেন, আপনি হয়তো সবটা এমন করে মানা করে দেবেন। আপনি নিজে মুখে বলেন কোন জায়গায় আপনি থাকতে ইচ্ছুক রয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যেভাবে তোমার ওরু মুবারাকার উপরে মাথা দিয়ে আমি রাসূলুল্লাহ শায়িত আছি, আমি যেমন ভাবে তোমার কোণে ঘরে আমি রাসূল আরাম করি, আমার ইন্তেকালের পরে, আমার পর্দা নেওয়ার পরে আমি তোমার ঘরে শুতে ইচ্ছুক রয়েছি। জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় এমন করে খুশি হয়ে গিয়ে আল্লাহ নবীর পেশানি মুবারকে, আল্লাহ নবী কপাল মুবারকে একটা আদর ভরা আল্লাহ নবীকে চুমো খেয়ে নিলেন। বলুন, আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পর্দা নিয়ে যাওয়ার পরে, আপনার পর্দা নেবার পরে আপনার কোটি 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 উম্মাত উম্মাতাদি, আপনার লক্ষ লক্ষ উম্মাত উম্মাতাদি আপনার রওজা জিয়ারত করতে আসবে, আর আমি আয়েশা আমার বাড়িটাও দেখে নেবে। আমি আয়েশা, আমার মতো সৌভাগ্যবান ভাগ্যবতী আর কেউ নাই। জোরে বলেন সুবহান, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কপালওয়ালি আর কেউ হবে
ভাই এখন যদি এই ওয়াজ শুনে গিয়ে বাড়ি গিয়ে ভাই আমার ওয়াজের হয়তো আপনারা একটু মনে মনে চিন্তা করছেন যে হুজুর কোত্থেকে কোথায় যাচ্ছে, ভাই আমি কিন্তু প্রেম নিয়ে ধরেছি, কথা বুঝছেন না ভাই। এর জন্য আমার টপিক কিন্তু প্রেম প্রীতির উপর আছে, ভালোবাসা, রসুলের ভালোবাসা। যে রসুলের ভালোবাসা থাকলে কিয়ামতে আল্লাহর নবী ডাকলেন উম্মাত উম্মাতানিদেরকে, ও জায়গায় আপনি নিরাপত্তা পাবেন। আর যদি বিদ্বেষী হয় পাওয়া যাবে, এই পাওয়া যাবে। যে আমরা মরণের সময় ভাই এমন করে যখন দাফন করি মাইয়াতকে রেখে দিই একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর বাংলা অর্থ হলো, এর বাংলা মানে হলো আল্লাহর নামে শুরু, রাসূলুল্লাহর মিল্লাতে রেখে দিলাম, আল্লাহর নবীর জামাতে রেখে দিলাম, আল্লাহর নবীর দলে রেখে দিলাম। এই ভাই ভালো করে বোঝেন, সারা জিন্দেগি নামাজ পড়লো না, সারা জিন্দেগি রোজা করলো না, নবীর মহব্বত সে অন্তরে আনলো না, নবীর ভালোবাসা অন্তরে পোষণ করলো না, সারা জিন্দেগিটা ভাই মদ খেলো, সুদ খেলো, ঘুষ খেলো, জেনা করলো, ওই ব্যক্তিটা মরে গেল। আমার মতন ভাই হাজারটা মৌলবি যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মিল্লাত জামাত দল কি পাওয়া যাবে? এই যাবে না। কেন? রাসূলুল্লাহর কথা তো শোনাম, আমরা তো শুনে চলিনি। এই শেষখানে গিয়ে মিল্লাতে রাসূলুল্লাহ বলে আর কাজ আছে? বলতে হয় তাই বলতে হয়। কথাই ভাই ভুল বুঝবেন না, আমার কথাই ভুল বুঝবেন না, আমি ওই টানেই নিয়ে আসছি ভাই আপনাদেরকে। যে আসুন ভাই বাবাজি, এই ওয়াজ শুনে গিয়ে যদি এখন বাড়িতে গিয়ে বলেন বিবি হুজুর একজন এসেছিল তো বলছিল যে আল্লাহর নবী নাকি আম্মাজান আয়েশার ঘরে পর্দা নেওয়ার পরে আরাম করছেন, তা বিবি আস্তলা পাঁচতলায় ওই গাছগাছালির ভেতরে নদীর ধারে আমাকে কবর দিসনি, আমি মরে গেলে আমাকে মোটামুটি ঘরের একেবারে একটু খুঁড়ে এক কোণারে দিস, ওর ওপরে সমান করে দিয়ে একটা খাট চাপিয়ে দিস, খাটের উপরে তুই থাকবি, মাটির তলায় আমি থাকবো। ভাই মুখ উড়াবে না চুমু খাবে? কথা বলে না। তোমার কি হোশ নাই? কিছু খেয়ে কি খেয়েছো তুমি? আর রাত 12টার সময় যদি উঠে বসে থাকো, আর যদি আমরা চেতন পেয়ে যাই, আর কি রক্ষা আছে? আছে ভাই। দেখবেন ভাই আমাদের ভিতরে কিছু কিছু নীতি ঢুকে গেছে, যেগুলো সনাতনী ধর্মের আপনার নীতি। যদি বলেন কেমন করে, আমাদের ঘরের ভাই আব্বা জান আম্মা জান ভাই বোনেরা মরতে দেরি তো ঘর থেকে নামাতে দেরি নাই। হিন্দুরা দেখবেন ভাই, হিন্দু ভাইরা দেখবেন মরার সাথে সাথে তুলসী তলায়, কোন তলায়? তুলসী তলায় মরার সাথে সাথে। ও আপনার যদি ওরা আপনার একেবারেই কনফিউজও হয় যে মারা গেছে না জিন্দা আছে, তবুও নামিয়ে তুলসী তলায়। আর আমাদের ভাই এমন করে মোটামুটি দেরি নাই, একেবারেই ভাই সঙ্গে সঙ্গে। হাই 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 হাই, কেন ভাই ভূত হয়ে কি ধরবে নাকি? এই যে একটা আজব কীর্তি ভাই, যে কার জন্য করছেন গো বাবা, কার জন্য? ছেলে আপনার নয়, বিবি আপনার নয়। বাংলাদেশে ভাই গল্প করছি না ভাই, রিসেন্টলি কথা বলছি। বাংলাদেশের ভাই একজন এমন করে মাওলানা, তার বড় ভাই বিরাট ধনী, বাড়ির সামনে চেয়ার নিয়ে বসতো আর খালি আপনার মানুষজনকে বলতো তোর ভাবি ভেতরে আছে, যা একটা এক কাপ চা খেয়ে আয়। মানে ওর বাড়িটা একটু দেখাবে কেমন মোজাইক করেছে আর কেমন ভেতরে পেন্টিংটা করেছে। কথা বোঝে না যে এইরকম বরায়ত্ত করে। আর মাওলানা সাহেবকে ডেকে বলতেছে, মাওলানা সাহেবরা তো ভাই 5,000 6,000 4,000 তাই তো নাকি? ভাই এটাও কিন্তু খুব অন্যায়ের কাজ, এটাও কিন্তু খুব অন্যায়ের কাজ ভাই। যদি ধরে নেন ইমাম সাহেবের বাড়ি, ইমাম সাহেবের বাড়ি এই যে জলসা হচ্ছে, ইমাম সাহেবের বাড়ি ভাই যদি মনে করে কোনো জায়গা থেকে বলে হুজুর আপনাদের গ্রামে জলসা হচ্ছে, আমরা লসিমন ইঞ্জিল ভ্যান ভাড়া করে যাচ্ছি, ম্যাক্সিমাম 10টা লোক, তাই তো নাকি? 10টা লোক মানে ভাই কয় কেজি লাগবে? কথা বলে না। কয় কেজি? কেজি 4টে করে ধরেন আপনি, আমি 3 কেজি ধরলাম, তা ভাই 3 কেজি। আবার আত্মীয় স্বজন অন্যগুলো রয়েছে, তাহলে ম্যাক্সিমাম 10 কেজি, ম্যাক্সিমাম 10 কেজি লাগবে ভাই। আর দই মিষ্টি তো থাকলোই। ও এমন করে ভাই নামাজ পড়াতে আর চিন্তা করতেছে আমার বাড়ি এতগুলো কুটু, আমি উদ্ধার করব কি করে? কথা বলে না। তা ভাই মাইনি যেমন নামাজও তেমন, অসুবিধা নেই। কথায় আমার ভুল বুঝবেন না ভাই, ইমামদের সঠিক ভাই এমন করে ন্যায় করে তাদের বিচার ভাই আপনারাই করবেন।
কেননা ভাই এখন হয়তো আল্লাহ পাক আমাদের দেখছে না, আলেম উলামাদের ইমামদের হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু সম্মান ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। ভাই ও বাবাজি আমার সোনার মালিকেরা, জওয়ানেরা, আমরা ভাই ছেলে বিবি 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 মা বাবাকে ভাই ত্যায্য পুত্র করে দিই, আব্বা আমাকে মনে কষ্ট দিই, তবে একটুখানি ভাই এই জায়গায় কথাটা একটু ঘোরপাক করিয়ে দিই। ও সোনার মালিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেজিরা, এই মাওলানা সাহেবের বড় ভাই এমন করে হিম্মতের সহিত, এমন করে অহংকারের সহিত এই মাওলানাটাকে ডাকে, এ মাওলানা এদিকে আয় শুনে যা, এদিকে আয় শুনে যা, তোকে বারংবার বললাম মাওলানা গিরি করাটা ছেড়ে দে, আলেমগিরি করাটা ছেড়ে দে, আমার সঙ্গে ব্যবসায় লিপ্ত হয়ে যা, তাহলে এমন বাড়ি গাড়ি করতে পারতি। মাওলানা সাহেব ওই সময় হিকমতের সহিত কাজ নিলেন। ও বড় ভাই, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে বাড়ি 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 করেন, আপনি যে গাড়ি 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 করেন, এই গাড়ি বাড়ি টাকা পয়সা আপনার ছেলে আপনার বিবিকে আপনার জিন্দেগির উপকারে আসবে না। বড় ভাই রেগে রাগান্বিত হয়ে গেল, এ কেমন কথা বললি, আমার ছেলেদের জন্য না খেয়ে না দেয় মানুষ করলাম, আমার বিবিকে আমি রাজকন্যার মতন রেখে দিলাম, আমার জিন্দেগিতে কাজে আসবে না, আমার কাজে লাগবে না, এ মাওলানা এটা তুমি কেমন কথা শোনালে? সংক্ষিপ্ত বলি বাবা, ও ভাই বাবাজিরা, মাওলানা সাহেব একটা স্কিম তৈরি করলেন, বড় ভাইকে মাঠে নিয়ে চলে গেলেন। ও বড় ভাই, আপনি শুনে রেখে দেন, এই যে আলটা দেখেন মাঠের, এই দুই জমির আলের মাঝখানে শুয়ে যান, আমি এমন করে একটা চাদর আপনার উপরে উড়িয়ে দেব, আমি সবাইকে বলবো আমার বড় ভাইকে বাঁচাও, আমার বড় ভাইকে বাঁচাও, আমার বড় ভাইকে সাপে কামড়িয়ে দিয়েছে, আপনি নিঃশ্বাসটা অল্প অল্প নিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে সবই শুনতে পাবেন, সবই বুঝতে পারবেন, তবে আপনি কথা বলবেন না। মাওলানা সাহেবের বুদ্ধিতে ওই বড় ভাইটা শুয়ে পড়লেন, এই বড় ভাইটা শুয়ে যাওয়ার পরে মাওলানা হাঁকাহাঁকি আরম্ভ করলেন, কে কোথায় আছো গো, আমার বড় ভাইকে বাঁচাও, কে কোথায় আছো গো, আমার বড় ভাইকে বাঁচাও, আমার বড় ভাইকে সাপে কামড়িয়ে নিয়েছে। সবাই দৌড়াদৌড়ি করে আসে, ঢাকা থেকে বড় ছেলে আসে, খুলনা থেকে মেজো ছেলে আসে, পাবনা থেকে ছোট ছেলে আসে, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে আসে, সবাই দৌড়াদৌড়ি করে আর কান্নাকাটি করে। গতকাল রাতে আমার আব্বা জানের সঙ্গে কথা বললাম, আমার আব্বা বললেন আমাকে অমক দেবে তমক দেবে, বিলিয়ে বিলিয়ে ভেঙে ভেঙে কান্নাকাটি করা। ওই লোকটা শুনতে পাচ্ছে না, পায় না, পাইতো নাকি গো? এইবার মাওলানা সাহেব বলতেছে, ভাইপো ভাতিজারা, তোমার আব্বাদেরকে তো বাঁচাতে হবে, তাহলে এটা সাপুরি ডেকে নিয়ে আসি, তাই তো নাকি? সাপে কাটলে সাপুরি নিয়ে আসি। মাওলানা সাহেব চট করে গিয়ে সাপুরিকে বুঝিয়েছে, কিচ্ছু হয়নি, তুমি খালি বলবে এমন সাপে কেটেছে, এই বিষ অন্যজনের গায়ে দিতে হবে, এ বাঁচবে সে মরবে। এই কথা বুঝতে পারছেন? ওই রকম ভাবে সাজিয়ে গুছিয়ে মাওলানা সাহেবের বুদ্ধি। ভাই দেখবেন, যতই মাস্টার হন, যতই ডক্টর হন, যতই আপনি ভাই বুদ্ধিজীবী হন, মাওলানাদের কাছে কিন্তু ভাই সারেন্ডার। কথা বলে আল্লাহ এমন একটা হিকমত দিয়েছে, কথা বুঝছেন ভাই, এমন করে শিখিয়ে পড়ে নিয়ে এসে অতক্ষণ খালি আপনার দেখে আর মোটামুটি চিন্তা করেন না হবে। ও ভাই বাবাজিরা, ও সোনা মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেজিরা, শুনে যান একটুখানি রাতের বেলা মাওলানা সাহেব ওই সাপুরিটাকে নিয়ে এসেছে। এই সাপুরি খালি মশলাই 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 মাথাটা ঘোরাই আর সবাইকে বলে, এমন একটা সাপ, এ সাপের বিষ আমি ছাড়তে পারবো না, তবে এর একটা উপায় আছে, যদি কেউ
বিষটা তার গায়ে নিতে পারে, এই ব্যক্তিটা জিন্দা হয়ে যাবে আর সেই ব্যক্তিটা মরে যাবে। বিবি ওই সময় বিবি 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 করি, এ ভাই বাবাজিরা, বিবি ওই সময় বললেন, সাপরে আমার তো এখনো চুল সাদা হয় নাই, আমার স্বামীর সামনেটা টাক হয়ে গিয়েছিল, আমার স্বামীর চুলগুলো পেকে গিয়েছিল, আমার স্বামীর সময় হয়ে গিয়েছিল বুঝি, আল্লাহ এজন্যই ডেকে নিয়েছে। আমার নাতি নাতনি আছে, আমার ছেলে মেয়েগুলো রয়েছে, তাদের দেখভাল করতে হবে, অসুবিধা নাই, আমার স্বামী ইন্তেকাল করো। ছেলেকে বলা হলো, ছেলে তুমি তো বড় সন্তান, তুমি তাহলে বিষটা নাও। ওই ছেলে পাশ কাটিয়ে বলে, আমি কলেজের প্রফেসর, আমার হাতে অনেক ছেলেদের ভবিষ্যৎ রয়েছে, না না না, এটা সম্ভব হবে না, আব্বার বয়স হয়ে গেছে, মিটে গেছে, ছোট ছেলে মেজেও ছেলে সবাই হেরে গেল, সবাই বাহানা দেখিয়ে দিল, আর কেউ রইল না, ওই লোকটা শুনতে পায় না। ও ভাই বাবাজিরা, মাওলানা সাহেব ওই সময় সাপুরিকে বলল, সাপুরে একটুখানি তুমি দাঁড়িয়ে যাও, একটুখানি তুমি অপেক্ষা করো, একজন বুড়ি মহিলা রয়েছে, ওই মহিলাটাকে নিয়ে আসি, ওই মহিলাটা বিষটা নাই কিনা দেখি। আল্লাহর ওই ভাই বান্দা, আল্লাহ পাকের ওই আলেম বান্দাটা দৌড়াদৌড়ি করে করে বাড়িতে পৌঁছে যায়, বুড়ি মাকে কোলে করে তুলে নিয়ে ওই জমিরাল পর্যন্ত পৌঁছে যায়। বুড়ি মা ঝাঁঝার করে কান্নাকাটি করে, ও সাগরে, আমি বুড়ি মা, আমি দুনিয়ায় বেঁচে থাকবো আর আমার কলিজার বেটা মারা যাবে, আমি মা সহ্য করব না, আমি শুয়ে পড়লাম, আমার গায়ে বিষটা দাও আর আমার ছেলেকে বাঁচিয়ে দাও। ওই বড় ভাই উঠে মায়ের পা দুখানা জড়িয়ে ধরে যার করে কান্নাকাটি করে, রোনাজারি করে, আর ওই সবাই বড় মাওলানা ভাইটাকে বললেন, ভাই ছেলে ছেলে যতই করি ও আমার আপন নাই, এমন করে বিবি বিবি যতই করি ও আমার আপন নাই, পৃথিবীতে নিঃস্বার্থ ভাবে যদি কেউ ভালোবাসে সেটা হলো আমার আপনার মা জননী। জোরে বলে, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যদি কেউ মহাব্বতের সহিত নিঃস্বার্থ ভাবে ভালোবাসে সেটাকে মা। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের কদমের তলে ভাই আমাদের জন্য, ছেলেদের জন্য জান্নাত ও জাহান্নাম, ছেলেদের জন্য জান্নাত ও জাহান্নাম। মরতে হবে না, হবে না, এই হবে না, হবে না, বিবি কিন্তু ভাই 2-3 দিন কান্নাকাটি করবে, ভুলে যাবে। ছেলে এখন একটা ভালো সিস্টেম বেরিয়েছে দেখবেন ভাই, ওই মরার পরপরই মোটামুটি একবারই সালে সওয়াব বা মিলাদ দিয়ে দিচ্ছে, জন্ম আর মোটামুটি বাপের নামে দোয়া মনে হয় করে না, দেখবে যে মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা বাড়ি গাড়ি যাহা কিছু করেছো সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। বাবা কাকা পয়সা বাড়ি গাড়ি যাহা কিছু করেছো সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতেছো। ওগো শেষে বুঝলাম, ওগো
তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা ছেলে মেয়ে কেউ তো আমার আপন না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনায়। জোরে বলেন বাবা ছেলে মেয়ে সবাই কেউ তো আমার আপন না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম এই দুনিয়া থেকে আমার না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम ज़बान माइक तो समय समय মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কথায় কি রাগ করছেন না তো? দেখে যে কথায় রাগ করবেন না ভাই, নিজের বিবেক রয়েছেন, বুদ্ধিওয়ালা মানুষ আপনি, আপনি জ্ঞানী মানুষের জন্য ইশারা কাফি। কি করলাম জিন্দেগিতে, সারা জিন্দেগি তো ভাই খেটে খুঁটি জিন্দেগিটা বিতিয়ে দিলাম, আল্লাহ রসুলের জন্য কি করতে পেরেছি? আল্লাহ কোরআনে বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন যে মানব জাতি জিন জাতিকে আমি আল্লাহ তৈরি করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, সেটা হলো আল্লাহর ইবাদত, আল্লাহর আরাধনা, আল্লাহর উপাসনা। কেউ ভাই আমার আপনার হবে বিশ্ব নবী রাসূলুল্লাহ দো জাহানের মালিক ও মুখতার ছাড়া আর কেউ আমার আপনার আপন হবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা, ওই যে ভাই প্রশ্ন